দেশ এবং দেশের বাহির থেকে যে সমস্ত মুসল্লি কেরাম আমাদের বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে চলে এসেছে, তারা এখানে ওযু করে, গোসল করে এবং এই যে বিল্ডিংগুলোতে তারা মূলত থাকে। এখান থেকেই আসলে তারা ইজতেমা উদযাপন করতেছে। দেখেন ভাই, আমাদের দেশের প্রশাসন ব্যবস্থা খুব ভালো, খুব কঠিন নিরাপত্তার সাথে তারা দায়িত্ব পালন করতেছে। এখানে একটা দোকান দেখা যাচ্ছে, এই দোকানে দেখেন উপচে পড়া ভিড়। এখানে মূলত দোকানটা হলো আপনার একটু সাইনবোর্ড দেখায় যে আসলে দোকানটার নাম, এখানে কাকরাইল নামে দোকান পরিচিত। তো এই দোকানে প্রচুর বেচাকেনা এবং ভিড়, অনেকটাই সুন্দর মনোরম পরিবেশে তারা বেচাকেনা করতেছে। দেখেন ভাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দোকানের নাম, 1 কেজি মধু 450 টাকায় খুব সস্তা দামে ভালো মধু পাওয়া যাচ্ছে, তারা দিতেছে। এখানে পুলিশ নিরাপত্তা জন্য কাজ করতেছে, যাতে করে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখা হয়েছে। পুলিশ, র্যাব, আনসার সব বাহিনী আছে মূলত, দেখতেছি আমি, আমার চোখে থেকে পড়ছে। তো সব দিকেই সচেতনভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছে মুসল্লিরা। ভলেন্টিয়ার হিসেবে কাজ করতেছে, অনেক জায়গায় দেখতেছি আমি যে লাঠি লয়ে দাঁড়ায় দাঁড়ায় তারা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করতেছে। তো আমার কাছে খুব ভালো লাগলো, সব জায়গায় খুব নিরাপত্তার সাথেই আছে সব। এই যে দেখতে পাচ্ছেন লোকারণ্য, সব জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসতেছে। তো আমি দেখি রাস্তায় যদিও একটু ভিড় কম, কিন্তু দোকানপাটগুলোতে প্রচুর বেচাকেনা চলতেছে। ভিড়, হরেক রঙের দোকান, হরেক রকমের দোকান, মানুষও কেনাকাটা করতেছে। ঠিক আছে, গেঞ্জি, প্যান্ট, শার্ট, যার যার মতো মনোমতো কেনাকাটা চলতেছে। তো আপনারা আসতে পারেন, সময় আর বেশি নাই। আখেরি মোনাজাত হয়তো সকাল 9টার ভিতরেই দিয়ে দিব। আপনারা যে যেখান থেকেই ভিডিওটা দেখতেছেন, খুব দ্রুত চলে আসবেন তুরাগ নদীর তীরে টঙ্গী বিশ্ব ইজতেমায়, দলে দলে যোগদান করেন। তো আজকের মতো এখানেই শেষ করতেছি। আর দেখতেছেন কেনাকাটা চলতেছে ধুম, সব জায়গায় বেচা কিনা, দোকানপাট রাস্তাঘাটে ভরপুর। তো এর মধ্য দিয়েই আজকের ভিডিও এ পর্যন্তই শেষ। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দোয়া ও ভালোবাসা রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।